আমরা এখন এই হোটেলটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি রণথম্বরের উদ্দেশ্যে। আজকে সকালে আমাদের সাফারিতে কি হয়েছে না হয়েছে আপনারা দেখেছেন। এবার আমরা রণথম্বরে গিয়ে কী পাই সেটার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। অন্য ক্যান্টার যাবে না। এখন তো ইয়ের কাছেও বাচ্চা আছে, লক্ষ্মীর কাছে বোধ এখন বাচ্চা আছে। আমরা পৌঁছে গেলাম যে রিসোর্টে থাকবো রণথম্বরে, সেই রিসোর্টে পৌঁছে গেলাম। এই রিসোর্টটার নাম হচ্ছে টাইগার মুন। তো এই হচ্ছে টাইগার মুনের পুরো চৌহদ্দিটা। এইখানে সবাই এসছি আমরা, এখন লাগেজ টাগেজ ডিসম্যান্টলিং হচ্ছে। এবার তারপর আমরা ভেতরে যাব, আমাদের রুমে জায়গা দিয়ে দেবে। জায়গাটা হচ্ছে একদম জোন 5-এর, রণথম্বর টাইগার রিজার্ভের জোন 5-এর একদম গায়ে। তো ওই জোন 5-এর যে ফেন্সিং তার গায়েতেই এই রিসোর্টটা। তো রাত্রিবেলা কিংবা সারাদিনই একটু ওয়াইল্ড লাইফের সঙ্গে ইন্টারাকশন হতেও পারে। তো যাই, ভেতরে যাই। এবার আমরা রুমে যাচ্ছি এখন। এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। ये वाला 11 है, ठीक है चलो। ঠিক আছে, আপনারা বাইরে বসে খান, আমি ভেতরে বসেই খাবো। এই আলোটা জ্বালান। আচ্ছা, এই হচ্ছে রুম। এখানে টুইন বেড, খুব সুন্দর। দেয়ালগুলোর বেশ ডিজাইনটা খুব সুন্দর। আলোটা জ্বালান, একটু বেশি আলো নেই। আর এখানে একটা টেবিল আছে, দুদিকে দুটো চেয়ার আছে, সব এসি চলছে। এখানে একটা আয়না রয়েছে ফুল সাইজ। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের রয়েছে। এইটা হচ্ছে বাথরুম। এই কমোড আছে এপাশে, এপাশে হ্যান্ড শাওয়ার আছে, পাশে টাওয়েল রাখা আছে হ্যাঙ্গারে। আর এখানে আয়না, এখানে বেসিন। আর এইটা হচ্ছে একটা
পার্টিশন। এই পার্টিশনটা দেওয়া হয়েছে কারণ এ পাশটা হচ্ছে বাথিং প্লেস, আবার আর তলায় মিক্সার, আবার এখানে একটা র্যাকও আছে, ওখানে সব জেল টেলগুলো রাখা আছে। এই হচ্ছে টোটাল ব্যাপার। আচ্ছা, এখানে কেটলি আছে, দুটো কাপ আছে, আর চায়ের সরঞ্জাম আছে। তো আপাত দৃষ্টিতে তো ভালোই লাগছে দেখতে, বেশ ভালো লাগছে জায়গাটা দেখে। প্রচুর পাখি চারপাশে। দেখি বিকেলের দিকে একটুখানি, মানে সাফারি যাওয়ার আগে একটুখানি চেষ্টা করব। এখন যাচ্ছি, আমরা খেতে যাচ্ছি। তো ডাইনিং হল হচ্ছে এই পাশে, ওইটা হচ্ছে ডাইনিং হল। আর এদিকে বোধহয় সম্ভবত, আচ্ছা এই পাশে আছে ডাইনিং হলের পেছন দিকে সুইমিং পুল আছে, আমাকে বলেছিল। তার পাশে মাচান আছে। মাচান মানে ওই পাশটা করে আছে। ওইটা ফেন্সিং মানে জোন 5, কোর জোনেরই ফেন্সিং ওটা। তো আপাতত খেতে যাই, খেয়ে দিয়ে আসি, তারপর দেখা যাবে। এইটা হচ্ছে ডাইনিং হল। স্যালাড আছে, দুটো মুরগি রায়তা আছে, এটা হচ্ছে ভাত, ডাল, ভেন্ডি, এটা হচ্ছে পনির, আর এটা হচ্ছে সিলাইয়ের পায়েস, আর এটা হচ্ছে চিকেন। সাফারি যাচ্ছি এখন, আফটারনুন ফার্স্ট সাফারি এটা আমাদের রণথম্বরে। আজকের সাফারি হবে জোন নম্বর 4-এ। বিভিন্ন গ্রুপ এখানে আছে, অনেকগুলো গ্রুপই যাবে। ওই ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের, যাদের পরিচালনায় আমরা এসেছি। তো দেখা যাক। তো আমরা স্টার্ট করলাম আমাদের আফটারনুন সাফারি, এবং এটাই প্রথম সাফারি রণথম্বরে 2024-এ। তো আমরা এখন যাচ্ছি এই রিসোর্ট থেকে বেরিয়ে 4 নম্বর জোনে। আমার সঙ্গে আছেন, যারা আছেন তাদেরকে আপনারা চেনেন, কিছু মানুষকে চেনেন, কিছু মানুষকে চেনেন না। ইনি হচ্ছেন মৃণালবাবু, মৃণাল সেন। ইনি আমাদের এখন এই সাফারিতে আমার সঙ্গে প্রথম উনি সাফারি করছেন। পেছনে বসেছেন গাইড, আর এপাশে অনুপম, আর সামনে আছে অঞ্জন দা, এবং যথারীতি সিগারেট হাতে। যাই হোক, দেখা যাক এবারে আমাদের বিকেলবেলা আমরা কি পাই। কারণ সকালে আমরা যে শট মেরে এসেছি ঝালানাতে লেপার্ড সাফারিতে, সেটা তো আপনারা দেখেছেন। এবার পরের এপিসোডটা আমরা শুরু করছি। আগের এপিসোডটা, যেটাতে আমার ঝালানা এপিসোড হয়েছে, সেটা আই বটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে সেকেন্ড এপিসোড ঝালানা এবং রণথম্বর সিরিজের। এই সেকেন্ড এপিসোডের প্রথম সাফারি রণথম্বরে আমরা এখন যাচ্ছি। তো আপনারা আমাদের সঙ্গে চলুন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। তাহলে বুঝতে পারবেন আমরা কী কী পাচ্ছি, কোথায় যাচ্ছি, কী করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টটা ডেফিনেটলি করবেন, তাতে বুঝতে পারবো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা এই ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করে দেবে, এরকম ধরনের ভিডিও আরও দেখতে পাবেন। এইটা হচ্ছে গেট, কোর জোনের গেট। 170 कौन 370 रोड है ये। हाँ, यहाँ से आगे रणथंभौर कोर्ट है, कोर्ट के अंदर किलोमीटर गलत
is the USP signature. ये फर्स्ट गेट है रणथंभौर फोर्ट का। आगे ना गाड़ी कशी रामकेश वाली सिंगल टाइगर হবে না ওখান থেকে বেশি কাছে যাবেন না উড়ে যাবে আর জল আছে একটা জল দিন না पानी छोड़ दिया सारे सांभर में थे রিদি কোথায় আছে নিয়ে রেখে দেওয়া আপনি কাল আজকে হলো কাল তো খাবেন বুঝলেন আজকে যখন টাইম আছে মনে পড়েছে কাল কোনো একটা কাজে বেরোবার সময় ভুলে গেল নিজে রেখে দিন আমাদের তেমন কোনো ব্যাপার নেই আমাদের ঘরেই নেই সুপ্রভাত বন্ধুরা আমি অমিতাভ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইল্ড পিক্স আজকে 7 তারিখ চলো আজকে 7 তারিখ আর আমরা 7ই জুন আর আমরা ঢুকছি 2 নম্বর জোন আমাদের রণথম্বর টাইগার রিজার্ভে তো আপনারাও চলুন দেখতে থাকুন ভিডিওটা না স্কিপ করে আমরা কি কি পাই আর ভালো লাগলে
একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আপনার মূল্যবান কমেন্টটা দেবেন। তো চলুন ভেতরে যাই। পুরোটাই দিল্লিতে রয়েছে। এই যে এই পাশে টয়লেট দিয়ে টয়লেট চার্জটা আছে। সামনে অ্যারোহেড আর তার 3টে বাচ্চা, 11 মাসের বাচ্চা আর কি, 3টে খেলছে। গোপ্রোতে দেখানো যাচ্ছে না আপনাদেরকে, আমি বড় ক্যামেরায় যে ছবি তুলেছি সেটা দেখাচ্ছি। আর ভিড়টা কিরকম লেগেছে আপনারা দেখুন। এই যে এই জায়গাটাতে, এইখানে এরা খেলছে। তো গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে এখানে। এইবার একটু দেখুন।
খুব সুন্দর সাইটিং হলো, 4টে বাঘ একসঙ্গে দেখলাম। তো আমাদের আমি এবং আমার সঙ্গে যারা আছেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার্স সবাই খুব খুশি। দেখুন সবার মুখগুলো কেমন, দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। এখন ইনি আমার মুখ ঢেকে রেখেছেন। তো যাই হোক, এরকম সাইটিং, এরকম ফটোগ্রাফি খুব একটা পাওয়া যায় না। তো হয়েছে 1 ঘন্টা ধরে হলো। তো এবার ওখান থেকে অ্যারোহেড উঠে একটুখানি ভেতরে গিয়ে বসলো, আর ওর বাচ্চাগুলো চলে গেল। আমরা উঠে চলে এলাম এখান থেকে। দেখছি বাকি জঙ্গলটা কেমন। আপনি কোন কার্ড ইউজ এখন ব্রেকফাস্ট করতে এসেছি।